আমার প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। এই তো টিফিন নাস্তাটি আমার তৈরি হয়ে গেছে। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। যারা ডায়েট করেন তাদের জন্য পারফেক্ট একটা নাস্তা রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি একটা টিফিন রেসিপি নিয়ে আসছি। আজকে সুজি দিয়ে আমি হচ্ছে একটা টিফিন রেসিপি তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা। এখন আমি এটি ভালো করে মিশিয়ে নিব। তোমরা সকালবেলা নাস্তায় রাখতে পারো, আবার বিকেলবেলা নাস্তায় রাখতে পারো, আবার টিফিনের জন্য তো একবারে পারফেক্ট এই নাস্তাটি। আবার একটু পানি দিয়ে দিলাম। আমি হচ্ছে এই গ্লাস দিয়ে 1 গ্লাস হচ্ছে আমি সুজি দিয়েছি, আবার সেই গ্লাস দিয়ে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যে কাপ দিয়ে হচ্ছে সুজিটা হচ্ছে দিবেন, সেই কাপ দিয়ে কিন্তু 1.5 কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এত গোলানো হয়ে গেছে, আমি এটি এখন ব্লেন্ডার করে নেব। এখানে আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আটা অথবা ময়দা দিলে হচ্ছে অনেক সুন্দর একটা আঠালো হয়। অবশ্যই কিন্তু আটা দিতে হবে। আটা ময়দা না থাকলে কিন্তু চালের গুঁড়িও এখানে অ্যাড করতে পারেন। কিন্তু আমার এরকম হয়েছে। এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলে হবে। এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ, অনেক তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। ব্যাটারটি কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, যেহেতু এখানে হচ্ছে আমি হালকা একটু গরম পানি দিয়েছি। আমার ব্যাটারটি এখন সাইডে রেখে এই তো একটা বাটি নিলাম। এখানে কিন্তু কাঁচামরিচ, লবণ আর হচ্ছে একটু লেটুস পাতা দিয়েছি। এখন এখানে আমি একটা ডিম ফেটে নিব। এখন ডিমটা আমি ভালো করে চামচের মাধ্যমে ফেটে নিচ্ছি। এই হচ্ছে নাস্তাটি কিন্তু তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, অনেক মজা করে কিন্তু খেয়ে নিবে এই নাস্তাটি, এতটা লোভনীয়। এই তো গোলানো হয়ে গেছে। আর এখন লাগবে হচ্ছে আমার এখানে পেঁয়াজ নিয়েছি, একটু হচ্ছে আমি মসুরের ডাউলের হচ্ছে ভাজি ছিল সেটিও নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলু হচ্ছে সেদ্ধ করে কিন্তু এরকম ভেঙে নিতে পারেন। দেখেন এখানে একটা হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিলাম, দিয়ে ব্রাশের মাধ্যমে তেলটা এরকম আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। প্যানটি হচ্ছে আমার গরম হয়ে গেছে। এখন এখানে আমি 1 চামচ হচ্ছে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে এরকম সুন্দরভাবে চারিদিকে পাতলা করে দিয়ে দিচ্ছি। চারিদিকে এরকম ছড়িয়ে দিচ্ছি। এক পাট হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাটে হচ্ছে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমার যে ব্যাটারটি তৈরি করা ছিল সেটি ডিমের যে হচ্ছে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি সেটি হচ্ছে অল্প একটু দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু হচ্ছে নাস্তা তৈরি করে দিলে বাসার ফ্যামিলি সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে আর প্রশংসা করবে, কারণ এত অল্প উপকরণ দিয়ে এত লোভনীয় মজার একটা রেসিপি তৈরি হয়, তোমরা না খেলে বুঝতেই পারবেন না। এটি কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু টিফিন বক্স একবারে খালি হয়ে বাসায় চলে। তারপরে দেখেন আমি উল্টিয়ে দিলাম। মসুরের ডাউল ভাজি ছিল ওটি অল্প একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এতে কিন্তু খেতে অনেকটাই হচ্ছে লোভনীয় হবে, অনেকটাই মজা লাগবে। আপনারা একবার হলেও এটি বানিয়ে দেখবেন। এই তো নাস্তাটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব।
খুব সহজে কিন্তু বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। পুনরায় আমি আরেকটু ভাজিয়ে দেখাচ্ছি। কিন্তু আর তেল দিতে হবে না, এটা উল্টিয়ে দিলাম। এখন আমি আবার পুনরায় সেই ডিমের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে হচ্ছে আবার পুনরায় মসুরের ডাউলের আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগের মতো পেঁয়াজ। এই ক্ষেত্রে কিন্তু খেতে অনেকটাই কিন্তু দুর্দান্ত হয়। আবার এভাবে কিন্তু সব নাস্তাগুলি আমি তৈরি করে নিব। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।